তাহলে দেখো আমরা যে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্টের গঠন লিখে ফেলছি। এটা গঠন কি সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট, ঠিক আছে। তো সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। এবার এটার যে উদাহরণ আছে সেটা দিয়েছি আই প্লে ফুটবল, আর একটি দিচ্ছি আই গো দেয়ার বাই ট্রেন। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পলের গঠনটা কি দেখতে পেলাম, সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। এখন দেখি যে সেন্টেন্সগুলোর সাথে এই রুলের কতটা বা আংশিক কতটা মিল আছে, ঠিক আছে। তাহলে সাবজেক্টের কথা যদি চিন্তা করি, তাহলে সেন্টেন্সের শুরুতে যেটা থাকে বেশিরভাগ ক্ষেত্রে সেটাই সাবজেক্ট হিসেবে বিবেচিত, তবে সব ক্ষেত্রে কিন্তু নয়। এটা দেখো আই সাবজেক্ট। তাহলে এবার দেখো ভি ওয়ানটা কি প্লে, আর হচ্ছে অবজেক্টটা কয়ে গেল ফুটবল। এখন এক্সটেনশন যদি দেয় অনেকে, ঠিক আছে, কিছু করার নেই, এক্সটেনশন থাকলেও থাকতে পারে। যেমন তারপর সেন্টেন্সটা দেখে এটাকে এক্সটেনশন হিসেবে বলা হয়। দেয়ার বাই ট্রেন এটাকে এক্সটেনশনও বলতে পারো, আবার তোমরা অবজেক্ট বলতে পারো। তবে অবজেক্ট আর এক্সটেনশনের মধ্যে অনেক পার্থক্য আছে, যেটা বলতে গেলে এখন হয়তো বা ভিডিওটা আমরা শেষ করতে অনেক সময় লেগে যাবে। তো আমরা এখন এটার দিকে যাই না, আমরা অবজেক্ট বা এক্সটেনশন আমরা অবজেক্টে রাখি কথাটা। তাহলে হচ্ছে সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন। আর এই গঠনের যদি উদাহরণ দিই আই প্লে ফুটবল, এখন ভি1টা কি, ভি1টা কিভাবে বুঝতে হবে, তাই না। ভি1 ভি2 তোমরা দেখো যে বইয়ে বা অনেক জায়গায় তোমরা যেখান থেকে টেন্স পড়ো না কেন ভি1 ভি2 ভি3 লেখা থাকে। এই বিষয়গুলো কি না জানলে তো বোঝা যাবে না এটাকে, তাই না। তো এটা জানার জন্য তোমাদের যে যে বই পড়ো না কেন তোমরা দেখবে কনজুগেশন অফ ভার্ব নামে একটা অধ্যায় থাকে, তোমরা সেখান থেকে এটা সম্পর্কে বিশেষভাবে ধারণা লাভ করতে পারো। ভি1টা বলতে বোঝায় যে ভার্বের যে প্রেজেন্ট ফর্ম আছে সেটা, প্রেজেন্ট ফর্ম। যেমন আমি উদাহরণ দিয়েছিলাম ইট, ঠিক আছে, ইট, তারপরে এদিকে আছে ডু, তারপরে আছে গো, তারপরে আছে হচ্ছে তোমার অ্যারাইজ, ঠিক আছে। এরকম আরো অনেক আছে। এবার তারপরে যদি আমরা যাই পাস্টে, তাহলে পাস্টে এগুলো কি হবে, অ্যারাইজ হয়ে যাবে অ্যারোজ, AROAC অ্যারোজ, গো হয়ে যাবে হচ্ছে ওয়েন্ট, আর হচ্ছে ডু হয়ে যাবে ডিড, আর এদিকে হচ্ছে ইট হয়ে যাবে অ্যাট, ঠিক আছে। আর ভি3তে যদি যাই এটাকে বলা হয়েছে পাস্ট পার্টিসিপল বা ফিউচার, যেটা বলো তোমরা পাস্ট পার্টিসিপল বা ফিউচার। এই ক্ষেত্রে যদি এটা হয়ে যাবে হচ্ছে অ্যারাইজ অ্যারোজ, এটা হয়ে যাবে অ্যারাইজেন, ঠিক আছে। এটা হয়ে যাবে কি গো এন্ড গান, এটা হয়ে যাবে ডান, আর এটা হয়ে যাবে ইটেন, ঠিক আছে। আচ্ছা, এটা তোমাদের আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এটা বোঝার জন্য তোমরা তোমাদের বইয়ের যে কনজুগেশন অফ ভার্বের যে পার্ট আছে ওটা তোমরা দেখে নিতে পারো। তো আমরা এটা দিয়ে কেটে দিই। তো আমরা যে আমাদের মূল আলোচনায় ফিরে আসি, সাবজেক্টটা আই, ভি1 প্লে, আর হচ্ছে অবজেক্টটা হচ্ছে ফুটবল, ঠিক আছে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন। তাহলে এবার আমরা দুই নম্বরে দেখে আসি। আচ্ছা, এটা প্রেজেন্টটা নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে আমরা হচ্ছে যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ। কিন্তু তার আগে আমরা তোমাদের কিছুক্ষণ আগে তোমাদের আমরা বলেছিলাম যে আমরা নেক্সটে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। নেক্সটে কোন দুটি বিষয় নিয়ে, নেক্সট হচ্ছে আমরা পাস্ট আর ফিউচার ইনডিফিনাইট প্রোগ্রেসিভ পারফেক্ট, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আজকে আমরা প্রেজেন্ট টেন্সের যে চারটা আছে আমরা এই চারটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো। এবার আমরা দেখে আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রোগ্রেসিভের কিভাবে গঠন প্রণালী গঠিত হয়েছে। তো আমরা এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভের আমরা লিখে ফেলেছি গঠন প্রণালী। এই গঠন প্রণালীটা হচ্ছে সাবজেক্ট এম ইজ আর ভি1 আইএনজি প্লাস অবজেক্ট। আবার বলি সাবজেক্ট প্লাস এম ইজ অথবা আর, এই তিনটা হচ্ছে কন্টিনিউয়াসে ব্যবহৃত হয়, কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভে ব্যবহৃত হয় শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। এরপরে আসে ভি1 আমি এই যে দেখো নিচে লিখে রেখেছি, ভি1 হচ্ছে প্রেজেন্ট টেন্স যেটাকে বোঝায়। এর সাথে যুক্ত হয় আইএনজি, যেমন প্লে থাকলে আমি যদি একটা উদাহরণ দিই, দেখো এখানে প্লে থাকলে এর সাথে যোগ হবে আইএনজি। তো আমরা কিভাবে প্রশ্নের মধ্যে লিখে রাখবো, আই এম প্লে যোগ আইএনজি ফুটবল, এভাবে লিখবো। এভাবে না, আমরা প্লে সাথে একদম মিশিয়ে লিখবো, যেমন প্লেইং, এইভাবে প্লেইং ফুটবল, আই এম প্লেইং ফুটবল, এইভাবে, ঠিক আছে। ইট থাকলে ইটিং, ক্যাচ থাকলে ক্যাচিং, তারপর হচ্ছে যদি থাকে অ্যারাইজ থাকলে অ্যারাইজিং, যেটা থাকবে তার সাথে আমরা আইএনজি যোগ করে দেবো। মনে রাখতে হবে এভাবে প্লে লিখে গ্যাপ দিয়ে আইএনজি দেওয়া যাবে না, একদম সাথে মিশায় এভাবে আইএনজি দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে কারেক্ট। তো আই এম ইজ আর, তাহলে আমরা দেখি এবার এর সাথে এটা কি মিল আছে, রুলটা যে লিখছে রুলটার সাথে আসলেই কি এটা মিল আছে, সেন্টেন্সে মিল আছে। আমি কি লিখছি সেন্টেন্সটা, আই এম ইটিং রাইস উইথ ফিশ অ্যান্ড মিট, মানে আমি ভাত খাচ্ছি মাছ এবং মাংসের সাথে। তাহলে আই এম, এবার দেখি আই মানে কি, সাবজেক্ট, আইটা হচ্ছে সাবজেক্ট, চলে এসেছে সাবজেক্ট, এম ইজ আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এম ইজ আর কে বলা হয় অক্সিলারি ভার্ব। এরপরে ইটিং এটা হচ্ছে ভি ওয়ান প্লাস আইএনজি,
ঠিক আছে, এটা হচ্ছে এই অংশ। এবার রাইস থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তাহলে দেখো তো এর সাথে মিল আছে কি, সাবজেক্ট দিয়েছি, অক্সিলারি ভার্বও দিচ্ছি এবং ভার্বের সাথে আইএনজিও যোগ দিচ্ছি রাইস, আর তারপর হচ্ছে অবজেক্টও দিচ্ছি। এখন যদি অবজেক্টটা যদি না থাকতো, যদি এতখানি অংশ যদি না থাকতো যে এই রাইস ফিশ এন্ড মিট, তাহলে কি এটা কন্টিনিউয়াস টেন্স হতো? এরকম তো প্রশ্ন হতে পারে, তাই না? হ্যাঁ, তাহলেও এটা কন্টিনিউয়াস টেন্স হতো। এম ইজ আর তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ থাকলেই সেটা কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এবার আমরা 2 নম্বর সেন্টেন্সটা আসি, দেখে আই অ্যাম গোয়িং দেয়ার বাই বাস, এটার সাথে কি মিল আছে? সাবজেক্ট আই দিচ্ছি, এই যে সাবজেক্ট আই, অক্সিলারি ভার্ব কি বললাম, এম ইজারটাকে বলা হয় অক্সিলারি ভার্ব, এ ইউ এক্স, একে সংক্ষেপে লেখা হয় এ ইউ এক্স ভার্ব। ঠিক আছে, অক্সিলারি ভার্ব। তারপর হচ্ছে গোয়িং, দেখো ভি ওয়ান প্লাস আইএনজি অংশ, এটা আইএনজি, এবার হচ্ছে দেয়ার বাই বাস, এটা কি অবজেক্ট। তাহলে তার মানে দেখা যাচ্ছে রুলটার সাথে এটা মিল আছে। তাহলে আমরা রুলটা আবার পড়ি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, আর এম ইজ আর কে বলা হয় অক্সিলারি ভার্ব। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ। কি বললাম, আরেকটা নাম কি বললাম, প্রোগ্রেসিভ, পি আর ও জি আর ই ডাবল এস আই ভি ই, প্রোগ্রেসিভ, এটা হচ্ছে নিউ নেম। ঠিক আছে, এখন হচ্ছে এটাই বেশিরভাগ ব্যবহৃত হয়। তাহলে এবার আমরা 3 নম্বরে চলে আসি, এটা হচ্ছে ছিল 2 নম্বর, আমরা এবার 3 নম্বরে আসি হচ্ছে পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, চলো দেখে আসি। তাহলে দেখো আমরা লিখেছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা চলে এসেছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে 3 নম্বরে আসে। প্রেজেন্ট টেন্সের 3 নাম্বার গঠনটা, প্রেজেন্ট টেন্সের 3 নাম্বার গঠন, পারফেক্ট টেন্সের গঠনটা আসে এমন যে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভিটি প্লাস অবজেক্ট। ঠিক আছে, তাহলে সাবজেক্ট প্লাস, আমি একটু আগে বলেছিলাম যে ফিউচার টেন্স একটা উদাহরণ লিখেছিলাম, সম্ভবত লিখেছিলাম যে হি উইল ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে ফিউচার টেন্স, এবং বলছিলাম যে হি ডান দ্য ওয়ার্ক, এটা হচ্ছে ফিউচার টেন্স, এইভাবে সরাসরি দেওয়া যাবে না। তার আগে হ্যাভ হ্যাজ অথবা হ্যাড যুক্ত করতে হবে। হ্যাডটা যেহেতু পাস্ট টেন্সে আছে আর হ্যাভ হ্যাজটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই আমরা এটা প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে লিখেছি। তো এবার দেখো, হ্যাভ হ্যাজের পর সর্বদাই যেখানে থাকুক না কেন, যে অবস্থায় থাকুক, হ্যাভের পর সর্বদাই ভিতরি হবে। আর যদি কোনো ভার্ব না থাকে তাহলে সেটা আলাদা কথা, সেক্ষেত্রে হ্যাভ বা হ্যাজই ভার্বের মূল ভার্ব, ভিতরি প্লাস অবজেক্ট। তাহলে এবার আমরা দেখে আসি এর সাথে এর উদাহরণে কতটা মিল আছে। সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্টের সাথে মিল আছে, আই আছে সাবজেক্ট, হ্যাভ হ্যাজ। এখানে কি, এখানে এবার এবার প্রশ্ন আসতে পারে যে আমরা কেন এখানে হ্যাভ অথবা হ্যাজ দিলাম। এটাকে বলা হয় টু হ্যাভ ভার্ব। ঠিক আছে, এই হ্যাভ হ্যাজ হ্যাড এটাকে বলা হয় টু হ্যাভ ভার্ব, এটাকে এভাবে চিহ্নিত করা হয়। তো এবার হ্যাভটা কেন শুধু দেখে আসি, চলো এই দিকে দেখো, আমি লিখে রেখেছি পারসন, পারসন আই উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন এবং হি অথবা সে লিখেছে থার্ড পারসন। তাহলে এই আমরা হচ্ছে এটাকে দুই ভাগে বিভক্ত করি, পৃথিবীতে ফার্স্ট পারসন দুইটা এবং সেকেন্ড পারসন হচ্ছে একটা, থার্ড পারসন অসংখ্য। ফ্যান, চেয়ার, টেবিল, বোর্ড, হোয়াইট বোর্ড, মার্কার যা দেখছো কোনো সবই হচ্ছে তোমার থার্ড পারসন। তাহলে আমরা আসি যে আই উই আর ইউ, এই তিনটা থাকলে হবে কি হ্যাভ, এটা হচ্ছে হ্যাভের জায়গা। আর যত থার্ড পারসন থাকবে সব ক্ষেত্রে হবে হ্যাজ। ঠিক আছে, তো এবার সেই ক্ষেত্রে সেই ভিত্তিতে আমরা এখানে দিয়েছি হ্যাভ আর এখানে দিয়েছি হ্যাজ। ঠিক আছে, তাহলে তোমরা আসলে তোমরা এর মধ্যে ক্লিয়ার হয়ে গেছো কোথায় হ্যাভ আর কোথায় হ্যাজ হবে। হ্যাভ ডান দা ওয়ার্ক, তাহলে এটাকে আমি কি বলছিলাম, টু হ্যাভ ভার্ব দ্বারা চিহ্নিত করা হয়। এটা হচ্ছে ভি3 আর এটা হচ্ছে অবজেক্ট বাই এক্সটেনশন। তো তারপরে আসি হি হ্যাজ ওয়াট দ্য বল। এখানে দেখো আমি হ্যাজ দিয়েছি, কেন হ্যাজ দিয়েছি এখানে, কারণ এটা থার্ড পারসন, হি অথবা সি থার্ড পারসন। আমি বললাম তো থার্ড পারসন হচ্ছে আই উই আর ইউ বাদে বাকি সবই থার্ড পারসন, তাহলে বাকি সবকিছুর ক্ষেত্রেই হ্যাজ হবে। হ্যাজ কট দ্য বল। তাহলে দেখো উভয় ক্ষেত্রে যে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, আর তারপর হচ্ছে ভি3, দুই ক্ষেত্রে দেখো এখানে ভি3 আছে, হ্যাভের পর হ্যাজের পর সর্বদা ভি3 থাকবে। তারপরে হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন, দেখো তাহলে কিন্তু মিল আছে। তার মানে হয়ে গেল আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আমরা আসবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্স কিভাবে গঠিত হয়, চলো দেখি। তাহলে তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা যে পূর্ববর্তী তিনটা ভাবে আলোচনা করেছিলাম, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট প্রোগ্রেসিভ, প্রেজেন্ট পারফেক্ট, আর এবার আমরা 4 নম্বরে চলে এসেছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, বা প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্স।
তো এই টেন্সটা বেশি একটা গুরুত্বপূর্ণ না, কারণ এটা খুব কমই করতে দেখা যায় পরীক্ষাতে, বা এটা আমাদের কাজে খুব কমই লাগে, কিন্তু এই টেন্সটা আলাদা জোড়া বিশদ এবং এটা নিয়ে বোঝাতে অনেক সময় লাগে। আর এটা হচ্ছে তোমার মনে করো টেন্সের মধ্যে আমার মনে হয় এটা সবচেয়ে কঠিন টেন্স। এটা যে মিনিংটা আছে এটাও বিশেষ করে অনেক কঠিন। তো আমরা অত দিকে না যাই, আমরা হচ্ছে এটা যে গঠন আর এটা যেভাবে হলো আমরা সেই দিকটা একটু দেখে আসি। এই ক্ষেত্রে দেখো আমরা এখানে লিখে রেখেছি, এই ক্ষেত্রে আমরা দেখো এখানে লিখছি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ, এর গঠনটা আমরা লিখছি সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, বিন ভি1 আইএনজি অবজেক্ট। দেখো এখানে কিন্তু ভি1 আসছে, অর্থাৎ আমি কিন্তু যেখানে আইএনজি যুক্ত যেখানে ভার্ব আছে প্রোগ্রেসিভে এসেছিল তার পূর্বে কিন্তু আমি ভি1 লিখছি এবং তারপরে প্লাস দা আইএনজি লিখেছি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ভার্বের সাথে আইএনজি যোগ থাকে বা ভি প্লাস আইএনজি দিয়ে থাকে, তো সেক্ষেত্রে মনে রাখবো ভি1 এর সাথে সবসময় আইএনজি যোগ হয়, অন্য কোনো ভার্বের সাথে হতে পারে না। তো আমরা এবার এটা মিলিয়ে দেখে আসি এর সাথে আসলে সামঞ্জস্যপূর্ণ হয় কিনা, কিংবা এটা ঠিক আছে কিনা। তো এটা দেখো আমি একটা উদাহরণ লিখেছি, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। এটা দেখো সাবজেক্ট আই হ্যাভ অথবা হ্যাজ এর মধ্যে আই আমি একটু আগে আলোচনা করেছিলাম, আই যেহেতু ফার্স্ট পারসন তাই এটা অবশ্যই এর সাথে হ্যাভ হবে। বিন ডুইং দ্য ওয়ার্ক, দেখো বিন দিয়েছি আমি বিন, এখানে হচ্ছে হ্যাভ কে বলেছিলাম টু হ্যাভ ভার্বের মধ্যে পড়ে, এটা হচ্ছে রুলগত, এটা প্রথাগত নিয়ম, আমি এটাকে বলে হয় প্রথাগত। বিং 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 হচ্ছে বিং বিই আইএনজি, এই বিংটা যোগ হয় যখন হচ্ছে আইএনজি যুক্ত কোনো ভার্ব থাকে। এটা তোমরা যখন ভয়েস চেঞ্জে যাবে তোমরা ভয়েস চেঞ্জে এগুলো বিশদভাবে ব্যাখ্যা দেখতে পাবে। বিং ডুইংটা হচ্ছে দেখো ভি1 প্লাস আইএনজি দিয়েছে, আর দ্য ওয়ার্ক এটা হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, তো প্রথম সেন্টেন্সটা আমরা দেখলাম হুবহু মিলে গেছে। এবার দেখি দ্বিতীয় সেন্টেন্সটা দেখো আমি হি লিখেছি, হিটা হচ্ছে থার্ড পারসন, আর থার্ড পারসনের সাথে সবসময় হ্যাজ হয়, আমরা এখানে হ্যাজ দিয়েছি টু হ্যাভ ভার্বের মধ্যে এটা পড়ে। তো তারপর হচ্ছে বিন, এটা হচ্ছে প্রথাগত নিয়ম, ইটিং ভি1 প্লাস আইএনজি দিয়েছি, হি স্মেল এটা হচ্ছে অবজেক্ট। তার মানে দেখা যাচ্ছে যে আমি যে দুটো উদাহরণ দিচ্ছি এই দুটো উদাহরণ একদম যে আমি যেভাবে রুল লিখেছি এই রুলের সাথে মিলে গেছে। তা অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আশা করি তোমরা বুঝতে পারছো। এই রুলটা যদি আমরা আরেকবার দেখেছি, সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সের গঠন প্রণালী। আর এর সাথে তোমার ভি1 এর সাথে সবসময় আইএনজি যোগ হয়, এটা আমি বলছিলাম, এটা তোমরা মনে রাখবে। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমরা তোমাদের সমস্যার সমাধানের চেষ্টা করবো। তার মধ্যে আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, এতক্ষণ যে ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ, সবাইকে আল্লাহ হাফেজ।